ভারতের হিন্দুরা গরুরে গোমাতা বলে সেই গরুর মূত্র পান করে, আবার সেই গরুর চামড়া দিয়ে জুতা বানিয়ে সেই জুতা তাদের পায়ের নিচে রাখে। তেমন কিছু না, মা ছেলেকে শাসন করতেছে। খেটে খাবো কি আর গরুকে খাবো কি? আমাদের গরু কুরবানি করতে দিক, আর না হলে এই লোক আত্মহত্যা মরে যাবে, সরকারের দায় নিতে হবে। 14 বছর পরে গোমাতাকে খাওয়া যাবে। তাহলে এই 14 বছরের জন্য কি শুধু তোমাদের গোমাতা? এই বিকল্প রাস্তা বার করে দিক, নইলে তো আমাদের মরা ছাড়া কোনো লাইন নেই। এক্ষুনি যে তাহলে হচ্ছে গলায় দড়িতে মরলে ভালো হয়। তে সরকারকে বলবো এইভাবে না মেরে আমাদের হাতে বিষ তুলে দেখ, আমরা বিষ খাই। আমাদের তো গরু বিক্রি না করলে আমাদের চলবে না, আমরা কি করে খাবো? আমাদের তো ব্যবসায়ী এইটা, দুধ শেষ হবে গরু বিক্রি করবো। হিন্দুদের এইভাবে বাঁচানো যায় না দাদা ভাই, এইভাবে একদম টোটালি বাঁচা। শুভেন্দু অধিকারী মহাশয় ভুল করছেন। নির্দিষ্ট সালে যেরকম কুরবানির প্রথা চলছিল সেই প্রথা চালু করে। আমার ঋণ আছে 9 লাখ টাকা, ঋণের বোঝা শুভেন্দু অধিকারীকে নিতে হবে। কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানছি না। ভারতের শুভেন্দু মুসলমানদের গরুর গোশত না খেতে দিয়ে হিন্দুদের হাতে হারিকেন পাছায় বাস দিয়ে দিছে। শুভেন্দু, একটা কথা মনে রাখো, মুসলমানদের দয়ায় তোমরা খাইয়া পইরা বাচ্চা আছো। বুঝো না এই ব্যাপারটা।